কার? আল্লাহর মর্জি। এখন কি দোয়া বাদ দেওয়া হবে? না, দোয়াও করতে হবে। আমাদের বুঝতে হবে যে আমাদের ভিতরে অনেক গুনাহ আছে, যার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল। কিভাবে দোয়া কবুল করবে বলেন? একটা ঘরে আগুন লাগছে, অনেকে দিচ্ছে পানি, আবার কিছু সংখ্যক লোকে দিচ্ছে কেরাসিন বা স্পিরিট। অল্প স্পিরিট দিলে ওই বেশি আগুনের ওইটা কিন্তু কমে যায়, স্পিরিটের তাপটা বেড়ে যায়, আগুন নিবানো যায় না। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি কোনো বান্দার কাপড় যে পরিধান করতেছে, এই কাপড় পরিধান করার ভিতরে যদি কোনো হারাম পয়সার টাকা থাকে, আর এই কাপড় পরিধান করে যদি আল্লাহর দরবারে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মনে করেন কাপড়টার দাম 10 টাকা, 9 টাকা হালাল, 1 টাকা হারামের ভিতরে আছে। ওই 1 টাকার কারণে এই জামা পরিধান করে যদি আল্লাহর দরবারে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, যত বড়ই পৃষ্ঠা হোক না কেন। আমি যে খানা খাচ্ছি, এই খানার ভিতরে যদি ভেজাল থাকে, খানার ভিতরে যদি হারামের কোনো অংশ থাকে, আর এই খানাকে যদি দোয়া করি, এই দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। বাংলাদেশের ভিতরে যত ইমাম সাহেব আছে, যদি কয় যে কোনো সুদখোর করে খাবো না, কোনো ঘুষখোর করে খানা খাবো না, তাহলে খানাই কি বন্ধ। তবে আপনাদের এলাকা ভালো আছে, এই এলাকায় কোনো সুদখোর ঘুষখোর কি বলেন আছে না? নাই, অভাব নাই। আল্লাহ হেফাজত করুক, তাদেরকে যেন এর থেকে আল্লাহ বাঁচাই রাখে। সকলে বলুন আমিন। আপনারা বললেন আছে না, আমি কিন্তু বলছি আছে না, এই কথা আমি বলি না। এই সুদখোর ঘুষখোর এদের খানা দিয়া যদি খাওয়া হয়, ওই নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, ওই রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না, ওই নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কি করার আছে? এজন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে খাবারটা হালাল হতে হবে, প্রত্যেকটা জিনিস হালাল হতে হবে। হালাল জিনিস ভক্ষণ করে যদি আল্লাহর দরবারে কবুল দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে না। এত বৃষ্টির জন্য দোয়া করছে, বৃষ্টি দেয় নাই, আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। সৎ কাজের আদেশ। এখন যদি পাবলিককে বলা হয় আপনি সুদ খাবেন না, আপনি ঘুষ খাবেন না, এটা সৎ কাজের আদেশ না? এই কথাটা যদি পাবলিককে বলা হয়, ইমাম সাহেবের চাকরি নট, কথা ঠিক কিনা? যদি বলা হয় আপনি মিথ্যা কথা বলবেন না, অবস্থা ইমাম সাহেবের টাইট। যদি মা বোনদেরকে বলা হয় ও মা বোনরা আপনারা পর্দায় থাকবেন, সৎ কাজের আদেশ না? বলবে হুজুর আপনি এখান থেকে চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যান। বাস্তব একটা ঘটনা, আমার এক বন্ধু এক জায়গায় চাকরি লইছে, মসজিদে ইমামতি লইছে, বাস্তব ঘটনা। একটু এই পর্দার সম্পর্কে আলোচনা করছে মসজিদে। নামাজের পরে সভাপতির কাছে 50টা মেয়ে চলে আসছে, সভাপতি সাহেব এই ইমামকে এখানে রাখা যাবে না, পর্দার সম্পর্কে আলোচনা করেছি, এই ইমাম সাহেবকে এখানে রাখা যাবে না, চাকরির থেকে আপনি বাদ দিয়ে দেন, অন্য লোক খাইনে রাখেন। বেশি দূরে কুমিল্লা মতলব এই ঘটনাটা। পর্দার আলোচনা করা যায় না,
মা বোনরা রেগে যায়, সুদের আলোচনা করা যায় না, এলাকার জনগণ রেগে যায়, মন খারাপ করে নামাজের কথা বললে মনে কষ্ট পায়। নামাজ যে প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য পড়া কর্তব্য, একান্ত দরকার, সকলেই কিন্তু জানি, কিন্তু তারপরেও নামাজ ঠিক মতো পড়ি না, কথা ঠিক কিনা? মা বোনরাও তো নামাজ পড়া বাদ দিয়ে দিছে। অনেক জায়গায় দেখা যায় এ নবীর উম্মতের দল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেকটা জীব মরণশীল। আজকের আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, বিপর্যয় চলাফেরা করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, হঠাৎ আজরাইল যখন চলে আসবে, কবরের দিকে যখন যাবে, তখন অবস্থা কেমন, অবস্থা কি হবে? কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, জান্নাতের ঘেরানো কোনোদিন পাওয়া যাবে না। কোনোদিন জান্নাতের ঘেরান পাওয়া যাবে না। এ নবীর উম্মতের দল, আপনি যদি সহিভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরেই জান্নাতের বিছানা বিছাইয়া দিব। কি আর বলবো? মানুষের কান যদি একটা কাটে ঢাইকে রাখা যায়, যে দুইটা কাটে কি আর ডাকবো? এখন বর্তমান যুগটাই হচ্ছে যত অনিয়ম আছে, প্রত্যেকটা অনিয়ম চলতেছে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে অনিয়ম, নিয়ম মাফিক চলছে না। এইভাবে যদি সৎ কাজের কথা বলতে গেলেও সমস্যা হয়ে দাঁড়ায়। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে বসতেন, সাহাবায়ে কিরামদেরকে তালকিন দিতেন, ওয়াজ করতেন। এটাও মিশকাত শরীফের হাদিস। কি আলোচনা করতেন? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন যা কিছু লাগবে সেই সম্পর্কে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন। আসরের নামাজের পরে দুই একটা কথা বলতেন। এর ভিতরে এক নাম্বার বলতেছিল, সাহাবায়ে কিরাম তোমরা সকলে দুনিয়ার মায়া ছেড়ে দাও, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও। আমরা এখন বর্তমান যুগে সমস্ত মানুষই হচ্ছে দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা আমাদের ভিতরে ভরে গেছে। দুনিয়াটা কিভাবে অর্জন করব, দুনিয়াটা কিভাবে কামাই করব, দুনিয়ায় কিভাবে ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, এই চিন্তা চেতনা আমাদের ভিতরে চলে আসছে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও সাহাবায়ে কিরাম তোমরা দুনিয়াকে বাদ দিয়ে দাও, দুনিয়ার মায়া মমতা ছেড়ে দাও, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও। আখিরাতের জিন্দেগি কিভাবে ভালো চলবে, কবরের জিন্দেগি কিভাবে ভালো চলবে, এটা চিন্তা করো, এটা ভাবনা নাও, কিন্তু দুনিয়ার মায়াটা ছেড়ে দাও। এক নাম্বার বলা হচ্ছে দুনিয়ার মায়া ছেড়ে দিবে। একটু দরুদ করে আল্লাহুম্মা সাল্লি
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার বললেন দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও। দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে নারীর লোভ লালসা ছেড়ে দাও, নারীর ভালোবাসা ছেড়ে দাও। আবার অনেকে মনে মনে করেন স্ত্রী ভালোবাসা ছেড়ে দেবো, নারী মানে স্ত্রী। স্ত্রীকে যতটা ভালোবাসবেন, যতটা মহব্বত করবেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তাদের ভিতরে তত বেশি আল্লাহর রহমত নাজিল হয়। স্ত্রীকে যত ভালোবাসবেন বেশি, তত বেশি আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। আর পর নারীর ভিতরে যত আকর্ষণ করবেন, তত আপনার উপরে গজব চলে আসবে বেশি। স্পষ্ট হাদিসের ভাষা। 3 নাম্বার ওয়াদা খেলাফকারী। এই ওয়াদা খেলাফকারীর ভিতরে প্রশাসনিকভাবেও চলে আসছে হাদিসের ভিতরে। প্রশাসন যারা আছে তারাও যদি কাজের ভিতরে অনিয়ম করে, তারাও যদি কাজের ভিতরে অনিয়ম করে, এলাকার লোকজন যদি কাজের ভিতরে অনিয়ম করে, ওয়াদা খেলাফ করে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যতটুকু ওয়াদা খেলাফ করবে, যে যতটুকু অনিয়ম করবে, তার নামে ততটুকু একটা লাল পতাকা হয়ে, একটা পতাকা হয়ে যাবে। আপনি কতটুকু অনিয়ম করছেন, ওই নিয়ম অনুযায়ী, অতটুকু অনুযায়ী আপনার নামে একটা পতাকা হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে। এই পতাকাটা আপনার কিয়ামতের দিবসে আপনার পিছনে লাগিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিবসে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বিলিয়ন অসংখ্য নবী রাসূলের উম্মত থাকবে, ওর ভিতরে আপনাকে চিনে ফেলবে। এই লোকটা দুনিয়ায় বসে অনিয়ম করছিল, আপনার পিছনে পতাকা লাগানো থাকবে। কিয়ামতের দিবসে সমস্ত নবী রাসূলুল্লাহ দেখতে পাবে যে ওই যে উম্মতে মুহাম্মাদির একজন লোক দুনিয়ায় বসে অনিয়ম করেছে, দুনিয়ায় বসে ওয়াদা খেলাফ করেছে, তার চিহ্নটা পিছনে থাকবে, দেখে চিনতে পারবে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এমনি ভাবে পতাকা দেওয়া হবে, যখন নবীর কাছে চলে যাবেন নবীও দেখে চিনতে পারবে আপনার পিছনে একটা পতাকা লাগানো হয়েছে, যাতে বোঝা যায় আপনি দুনিয়ায় বসে অনিয়ম করেছেন। আল্লাহর নবী বলবে সৌকান সৌকান, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, কেননা দুনিয়ায় বসে আমার হুকুম মানার কথা ছিল, আমি যে কথা বলে দিয়েছিলাম সেই কথা তোমার করার কার্যক্রম করার কথা ছিল, কিন্তু তুমি সেটা করো নাই। তুমি দুনিয়ায় বসে অনিয়ম করেছো, ওয়াদা খেলাফ করেছো, মানুষকে ঠকাইছো। আজকে তুমি আমার থেকেও দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দূরে ঠেলে দেয়, দূরে তাড়িয়ে দেয়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। এ নবীর উম্মতের দল, এজন্য বলতেছি এখনো যারা আছি, যদিও উল্টা পাল্টা করে থাকি, এখনো আল্লাহর কাছে খালেস তওবা করি। আল্লাহর কাছে যদি খালেস তওবা করে পিছনের গুনাহের প্রতি যদি আপনি মর্মাহত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করেন, হতে পারে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আল্লাহ দিতে পারে না? যদি পিছনে কেউ অনিয়ম করে থাকি, আজকের থেকে তওবা করে না, আমি আর জীবনে সুদ খাবো না, হুজুর যা কর না কন এইটা তওবা করতে পারতাম না, কেউ যা কর না কন এইটা তওবা করা যাবে না। সুদ না খাইলে কি মানুষ বাঁচে? হ্যাঁ, ঘুষ না খাইলে কি মানুষ বাঁচে? আমরা যারা খাই না, আল্লাহ বাঁচাই রাখে না, আলহামদুলিল্লাহ। মনে হয় যে সুদ ঘুষ জীবনে মনে হয় যে এর ভিতরে। আমি একবার ঠাট্টা করে দেশে বসে বলছিলাম যে কিস্তি দাও, আমার একটা কিস্তি দেবো নাই। কয় হুজুর কিস্তি যদি নিতে হয় ভাবিকে পাঠাইতে হবে। কারে পাঠাই দিবে? এই কিস্তি দিতে কাকে পাঠাই দিবে? আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী কিস্তির জন্য ব্যারাক অফিসারের কাছে পাঠান, আর সে ব্যারাক অফিসার তার সাথে মজার মজার কথা বলে, মজা নেয়।
এ নবীর উম্মতের দল, কিয়ামতের দিবসে জবাবদিহিতা করতে হবে। আপনার স্ত্রীকে আপনি কেন কন্ট্রোল করেন নাই? আপনার স্ত্রীকে আপনি কেন ভালো কাজের কথা বলেন নাই? কেন কি স্ত্রীর কাছে পাঠাইছেন? জবাব দেন, জবাব দেন, তারপরে সামনে পা বাড়া। কিস্তি দিতে হলে ভাবি কি লাগবে?